জামাগুলো এত সুন্দর দেখতে। শুরু করছি একটা নতুন ইউটিউব ব্লগ, আর এই ব্লগটা আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো দেখতে থাকুন ব্লগটা। প্রথমেই বলি, সুমন গিয়েছিল কৃষ্ণনগর, ওখান থেকে বোলপুর ফেরার কথা ছিল কিন্তু হয়ে গিয়েছিল রাত। তাই আমি বললাম বর্ধমান থেকে হয়েই যাও, আর কিট্টুর আর আমার কয়েকটা জিনিসও শেষ হয়ে গেছিলো, তো সেগুলো আনারও ছিল। তো এখানে দেখুন প্রথমেই বাবা চলে এসেছে মেয়েকে দেখতে, আর ওই দিকে যে যে জিনিসগুলো শেষ হয়ে গেছিলো, ফার্স্টেই বলি একটা ফিডিং বোতল। এই ফিডিং বোতলটা কিন্তু কিট্টুর জন্য এটা ফার্স্ট টাইম। তো চলুন আপনাদের সাথে কিছু কথা শেয়ারও করব, আর সাথে কিছু খাবার দাবারও নিয়ে এসেছিলো। আর এখানে নিয়ে এসেছিলো কিট্টুর জন্য একটা দুধ। তো যাই হোক, প্রথমেই বলি আমার না মিষ্টি খাবার ক্রেভিং হয় প্রায়ই, তো সেই জন্য সুমন আমার জন্য নিয়ে এসেছিলো মিষ্টি, যদিও আমি ওকে বলিনি, ও নিজে থেকেই নিয়ে এসছে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে কিট্টুর মেডিসিন দুটো শেষ হয়ে গেছিলো। ওদিকে দেখুন বাবা আর মেয়ের গল্প। প্রথমেই বাবা এসে কিন্তু এখন আর আমার সাথে কথা নয়, আগে মেয়ের সাথে কথা বলতে শুরু করে দেয়। ওদিকে ঠাম্মি আর দাদুর সাথে ভিডিও কলে কথা বলছে, কিছু বুঝতে না পারলেও বোঝার কিন্তু চেষ্টা করে প্রত্যেক দিন। এদিকে কিট্টু কথা বলুক, আর আমি চলুন আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। প্রথমেই দেখুন, এটা হচ্ছে একটা ফিডিং বোতল, যেটা হচ্ছে স্টিলের। বাচ্চাদেরকে না কাঁচের বোতল বা প্লাস্টিকের বোতলে দুধ খাওয়ানো একদমই উচিত নয়, কারণ ওই বোতলগুলোতে ফাঙ্গি জমে, তাতে নানা রকমের পেটের প্রবলেম হয়। তাই আমি স্টিলের বোতলটাই বেছে নিয়েছি, অনেক পেডিয়াট্রিশিয়ানের সাজেশন নিয়ে। তো যাই হোক, ওদিকে দেখুন আমার জন্য নিয়ে এসছে ভেজিটেবিল চপ, আর এটা হচ্ছে মিষ্টি। বর্ধমানের খুব নামকরা দোকান হচ্ছে প্রতিমা সুইটস। যারা এখনও খাননি তাদেরকে বলবো, সাজেস্ট করবো, সন্ধ্যেবেলায় বিভিন্ন রকমের চপ এখানে পাওয়া যায়, চাউমিনের সিঙ্গারা থেকে শুরু করে। আর এখানকার মিষ্টিগুলো না খুবই টেস্টি, আর খুবই স্পেশাল স্পেশাল মিষ্টি পাওয়া যায়। তো যাই হোক, আমি তো আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, দুটো মিষ্টি খেয়েই নিলাম। আর ওইদিকে দেখুন কিট্টুকে তার বাবার কোলে কীরকম করে ঘুরছে, অনেক কিছু বোঝার চেষ্টা করছে, বলারও হয়তো চেষ্টা করছে। এখন যেহেতু খুব ছোট্ট তাই বলতে পারছি না, আশা করি বড় হলে সব কথা সে তার বাবাকে বলবে। ওইদিকে আমার খাটনি কিন্তু বৃথা, আমি যে সারাদিন ওর পেছনে পরিশ্রম করি সেটা একেবারেই বৃথা। কেমন ঘুরতে যাবি? কেমন ঘুরতে হবে দিকে চ। দেখুন আমার সাথে মনে হয় সারাদিন এত গল্প কিট্টু করে না। তো যাই হোক, বাবার সাথে মেয়ের এরকমই বন্ডিং হয়, ওরা গল্প করতে থাক। আর আমি ওদিকে মুড়ি চপ আর সাথে চা রেডি করছি, কারণ সুমন অনেকটা আগে বেরিয়েছে, ওর খিদে পেয়ে গেছে, তো ওকে খেতে দিয়ে দিলাম। চলুন এবার জামা দুটো শেয়ার করি। এই জামা দুটো সুমনের বন্ধু কিট্টুর জন্য পাঠিয়েছে। জানেন তো, ওর বন্ধু আমাদের বাড়িতে এসেছিলো 2-3 সপ্তাহ আগে, তখন দুটো জামা নিয়ে এসেছে, খুবই কিউট দেখতে। আর এবারে সুমন গেছে, তো ওর হাত দিয়ে আবারও দুটো কিউট জামা পাঠিয়ে দিয়েছে। আমি ভেবেছি কিট্টুর একদিন ব্লগ বানাবো, সেটা হচ্ছে কিট্টুর সমস্ত জামা আর গিফট নিয়ে। তো আপনারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, জামা দুটো কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, আমি তো ওয়েট করে আছি কখন ওকে পরাবো। তো চলুন এবার এই জিনিসটা নিয়ে দেখাই। এটা একটা লাঞ্চ বা টিফিন বক্স। এটা আমি না ভ্যালেন্টাইন্স ডেতে কী গিফট দেবো সুমনকে, সেটা দেখতে দেখতে অ্যামাজন থেকে হঠাৎ করে এই বক্সটা আমি আবিষ্কার করি। ভীষণ পছন্দের, ভেতরটা একদম স্টিলের। আর এখন তো প্লাস্টিকের জিনিসে খাওয়াও উচিত নয়, তো স্টিলের আছে, গরমও থাকবে। সাথে একটা স্পুন দিয়েছে, আবার স্পুনটা রাখার জন্য হোলও আছে। আর এটা না ইজি টু ক্যারি, খুব সহজে এটা কিন্তু ব্যাগের মধ্যে ইজিলি ক্যারি করা যাবে। কারণ এই জিনিসটার মধ্যে যেটা খাবারটা রাখবেন সেটা কিন্তু একটুও পড়বে না, আর জিনিসটার দামটাও কিন্তু খুব একটা বেশি না, রিজনেবল প্রাইসের মধ্যেই। তো এটা আমি কিনেছি হচ্ছে অ্যামাজন থেকে। তো এটা দেখতে দেখতে পেলাম। তো চলুন এবার ওটা দিয়ে সুমনের ফিডব্যাকটা দেখি যে ও কি বলছে। কেমন হয়েছে বলো? যদি আমি ধরো ওটসের মধ্যে দুধটা দিই, তাহলে এটা কি যদি নিয়ে যায় পড়বে না? না, এটা টাইট, একদম শিওর, এটা একদম টাইট কন্টেনার। খোলো খোলো, লিডের এই যে জিনিসটা দেওয়া আছে না, আমাদের কাঁচের কন্টেনারগুলোতেও আছে, টাইট করে লাগাও। আবার স্পুনটা রাখার জন্য এখানে একটা ইয়েও আছে, হোলও আছে। কাল থেকে স্টার্ট করে দেবো, কাল দিয়ে চলে যাবো আমার সাথে। তুমি এটাতে ম্যাগিও নিয়ে যেতে পারবে, ওটসও নিয়ে যেতে পারবে, স্মুদি করে খাও, ওটা করতে পারবে। তো দেখতেই পেলেন, ওর তো গিফটটা বেশ ভালোই লেগেছে। চলুন এবার রাতের ডিনারটা নিয়ে আমরা শুরু করি। প্রথমে এখানে দেখুন আলু পোস্ত আছে, আলু সেদ্ধ, মসুর ডাল সেদ্ধ, ভাত। আর এটা কি বলুন তো, এটা হচ্ছে আলুকে সেদ্ধ করে আর ডিমকে সেদ্ধ করে তেল আর নুন দিয়ে মাখা। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। একদিন আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, যারা এখনও খাননি। পান্তা ভাতের সাথে খেতে স্পেশালি ভীষণ ভালো লাগে। যাই হোক, আমি নিয়ে নিয়েছিলাম দুধ 1 বাটি আর ভাত, ওটা ছিল সুমনের জন্য। আর আমি যেহেতু রাতে এই ধরনের খাবার
খাই না, কারণ আমাকে অনেকবার জাগতে হয়, কিট্টুকে ব্রেস্ট ফিড করাতে হয়, তো অ্যাসিডিটির একটা চান্স থাকে, তাই আমি রাতে শুধুমাত্র দুধ ভাতই খাই। তো যাই হোক, আজকে অনেক দিন পর জানেন আমি আর সুমন একসাথে খেতে বসেছি। এখন তো আর একসাথে খেতে বসাও হয় না, আর সুমন এখানে থাকেও না, আর ওদিকে কিট্টুও আছে, ও আছে মায়ের কোলে, তাই আমরা একসাথে খাওয়াটা করতে পেরেছি। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি একেবারে বিছানায়। কিট্টু এবার ঘুমানোর চেষ্টা চলছে। এইদিকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। যারা আমার এই পেজটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর সবাই ভালো